রিপোর্টে ওনাদের আমি দেখি নাই কিন্তু চাকরিতে ছিল কৃপণা উনি এমএলএ ছিল কী ছিল আমি জানি না আগে। সামাজিক নিয়ে মানুষের সমস্যা নিয়ে আমি এমএলএ হই বা এমপি হই ভাই হই, আমি যে 40 বছর ধরে মানুষের সঙ্গে আছি এইটাই আমার বিশ্বাস এবং এইটাই আমার মানুষের। আমি 40 বছরের মানুষের সমস্যা নিয়ে আছি। আমি ইলেকশন লড়েছি, আমি হেরেছি, তারপরেও কিন্তু আমি হাল চাই মানুষ সমস্যা নিয়ে আমি আছি, এখনও থাকবো। আমি তো জিতবো যদি কোনো অ্যাক্সিডেন্ট না, আমি মানুষের সঙ্গে থাকবো। মানুষের ওদের সঙ্গে এইগুলো ছিল না, মানুষের সঙ্গে ওরা ছিল না। আমি মানুষের সঙ্গে থাকি, থাকতে আমি ভালো পাই। খবর পাইলাম সম্পাদকের গুরুত্ব দেওয়া হয় না, এটাও টাকা এখন আমার এখানে আসা করি। এখন আসি আমি ডিসিকে এখন পাইতেছি, যাই হোক দেখলাম মেন টাইম একটা ব্যবস্থা হয়ে গেছে। আর বাকি যেটা দেখলাম মোটামুটি ভালোই দেখলাম। এখন তো আর ক্যাম্পেইনের কথা নয়, এখন তো যে করে রাউন্ড হয়েছে তাই মোটামুটি লিডে আছি। একটা সমষ্টিতে আমি একটু পিছিয়ে আছি। কোন সমষ্টিতে আপনি? পাতাকান্দিতে। বাকি আমি এখনো পাই নাই, তো জানার মতো বাকিগুলোতে লিডে আছে। কত বড় জেতার আশা করছেন? এটা তো আমি স্তরে জানলাম তো মোটামুটি জিতবো আর কি, যেটা সম্পূর্ণ আমি বিশ্বাস। তারপরে একটা ধারণা তো থাকে যে আমি এতটুকু বুথে জিততে পারি। আমি তো মিনিমাম 50 to 75। আপনাকে পরাজিত করার জন্য নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর দিনই মুখ্যমন্ত্রী আসামে এসেছিলেন। সর্বমোট উনি 5 থেকে 6 বার করিমগঞ্জে এসেছেন। ওনার মুখে শুরু ছিল আপনার কথাই, আপনাকে আটকাতে হবে, আপনি গুয়াহাটিতে চলে যাবেন, জিতলে আপনি গুয়াহাটিতে থাকবেন। যদি আপনি আজকে জিতেন তাহলে আপনাকে পাওয়ার জন্য আমাদেরকে কি গুয়াহাটিতে যেতে হবে না করিমগঞ্জে? এই ইলেকশনটা এখানে থাকার জন্য মানুষের ভোট দিছে না দিল্লি যাওয়ার জন্য দিছে? এই কথাগুলো যারা বলে এরা কিছু জানে না, কি আইনও জানে না, এমপির সবগুলো অর্থও বুঝে না, ফলে আমার ইলেকশনটা বুঝে না। একজন চিফ মিনিস্টার হয়ে দুর্ভাগ্য আমাদের এই ধরনের চিফ মিনিস্টার পাওয়া। আমি এখানে থাকার জন্য মানুষের ভোট দিতেছে না, দিল্লি যাওয়ার জন্য দিতেছে। থাকা যখন প্রয়োজন হবে নিশ্চয়ই আমি থাকবো, কিন্তু আমি ভোটটা দিতেছি দিল্লি যাওয়ার জন্য। দিল্লিতে যেগুলো কাজ আছে মানুষের দিল্লি থাকলে মানুষের কাজ করতে পারবো। বাকি যেটা সময় থাকবে সেশন থাকবে না, নিশ্চয়ই আমি মানুষ আমাকে পাবে। আমাদের করিমগঞ্জে একটা মিথ আছে, যেমন ললিতমোহন শুক্লবৈদ্যই হন বা রাধেশ্যাম বিশ্বাস হন বা আমাদের কৃপানাথ বালা, ওনাদেরকে বলা হতো যে তোমার দেখা নাই, ঘটনার জিততে বলে ওদেরকে দেখাই যায় না। সেই ট্রেডিশনটা কি আপনার ক্ষেত্রেও আমরা দেখতে পাই?